শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করব ইংলিশ ফর টুডে ক্লাস 7 এর ইংরেজি যে মেন বইটা আছে সেটা থেকে ইউনিট 1 এর লেসন 6 ইন এ রেস্টুরেন্ট। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের টপিকটা হচ্ছে ইন আ রেস্টুরেন্ট। আজকে আমরা টপিকটা তোমাদেরকে ট্রান্সলেশন করে করে ইংরেজি থেকে বাংলায় বুঝিয়ে দিব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার সাথে ক্লাসটি করবে। তোমরা যদি লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এর মধ্যে আমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। তোমরা তোমাদের মেন বইটার দিকে তাকালে তোমরাও দেখতে পারবে। এখানে বলা হচ্ছে আনসার দিস কোয়েশ্চেন। নিচের কোয়েশ্চেন দুইটি আনসার করার জন্য, মানে উত্তর করার জন্য ওরা বলতেছে। দুইটা কোয়েশ্চেন কি? প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। এই দুইটি কোয়েশ্চেন আমরা এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। আনসার কিভাবে করতে হবে সেটিও বলে দিব। তাহলে প্রথম কোয়েশ্চেনটা আমরা পড়ি, তারপর আনসারটা করি। এখানে প্রথম কোয়েশ্চেনটার মধ্যে বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার ইটেন at a restaurant? তোমরা কি কখনো রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করেছো? তোমরা কি রেস্টুরেন্টের মধ্যে কখনো খাওয়া দাওয়া করেছো? এটি হচ্ছে এই কোয়েশ্চেনের বাংলা মিনিং। এখন তোমরা এই কোয়েশ্চেনের প্রতি উত্তরে কি আনসার দিতে পারবে? তোমরা প্রথম কোয়েশ্চেনের আনসারটা দিবে ইয়েস আই হ্যাভ। ইয়েস আই হ্যাভ, এতটুকু হচ্ছে এই প্রথম কোয়েশ্চেনের আনসার। প্রথম কোয়েশ্চেনের আনসার কি? ইয়েস আই হ্যাভ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর তোমরা এরকম একটি ফুল স্টপ দিয়ে দিবে। আমি কিন্তু লিখে দিয়েছি, তোমরা মনে রাখবে। তারপর আমরা এখান থেকে দ্বিতীয় কোয়েশ্চেনটা এখন পড়ব এবং এটার আনসারটা কি হবে সেটিও বলে দেব। দ্বিতীয় কোয়েশ্চেনের মধ্যে বলা হচ্ছে ইফ ইয়েস, মানে যদি প্রথম কোয়েশ্চেনের আনসারটা তোমরা ইয়েস দিয়ে থাকো, তাহলে হোয়ার, কোথায় খেয়েছিলে? হোয়ার বলতে কোথায়, জায়গাটার কথা বলার কথা। এখানে বলা হচ্ছে হোয়ার, কোথায়, এবং কখন। কখন খেয়েছো, কোথায় খেয়েছো, এবং হু উইথ, কার সাথে খেয়েছিলে। যদি তোমরা ইয়েস বলে থাকো প্রথম কোয়েশ্চেনটা, তাহলে তোমরা কোথায় খেয়েছিলে, কখন খেয়েছিলে এবং কার সাথে খেয়েছিলে। এখানে তিনটি আনসার দিতে হবে দ্বিতীয় কোয়েশ্চেনের মধ্যে, হোয়ার, হোয়েন অ্যান্ড হু উইথ। তাহলে চলো আমি দেখাই তিনটা আনসার তোমরা কিভাবে করবে দ্বিতীয় কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার ক্ষেত্রে। তাহলে তোমরা দ্বিতীয় কোয়েশ্চেনটা যখন আনসার করবে, তোমরা আগে কোয়েশ্চেনটা বুঝবে। চলো আমি দেখাই যে দ্বিতীয় কোয়েশ্চেনের আনসারটা কি হবে। দ্বিতীয় কোয়েশ্চেনের আনসারটা তোমরা এভাবে করতে পারো যে, আমি তোমাদেরকে লিখে দেই, তোমরা দ্বিতীয় কোয়েশ্চেনের আনসারটা তোমরা খাতার মধ্যে তুলো। তোমরা লিখবে জাস্ট, GUST, জাস্ট লিখবে, তারপর লিখবে তারপর লিখবে ফিউ, FW, জাস্ট এ ফিউ ডেজ, DAYS, ডেজ, এগো, GO, এগো। তার মানে তোমরা কখন খেয়েছিলে এটার আনসারটা আমরা প্রথমে দিচ্ছি যে জাস্ট ফিউ ডেজ এগো। এটি হচ্ছে একটির আনসার। তোমরা এটা লিখবে। এটা লেখার পর তোমরা কমা দিবে। কমা দেওয়ার পর তোমরা লিখবে আই হ্যাড লাঞ্চ অ্যাট ধানমন্ডি। কমার পর কি লিখবে? আই হ্যাড লাঞ্চ, LUNCH, লাঞ্চ। আই হ্যাড লাঞ্চ কি? তোমরা যে কোনো একটি জায়গার নাম দিয়ে দিবে। লিখতে পারো ঢাকা, DSAKA, ঢাকা। তোমরা এতটুকু বুঝেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমরা দ্বিতীয় কোয়েশ্চেনের আনসারটা এভাবে লিখবে, জাস্ট এ ফিউ ডেজ এগো, তারপর একটি কমা, তারপর লিখবে আই হ্যাড লাঞ্চ ঢাকা, আই হ্যাড লাঞ্চ
অ্যাট ঢাকা বা ইন ঢাকা দিলে সুন্দর হয়। আই হ্যাড লাঞ্চ ইন ঢাকা, তারপর এই ঢাকার পরে আবার একটা কমা দিবে। কমা দেওয়ার পর সর্বশেষ যে আনসারটা, সেই আনসারটা করবে মাই ফাদার ওয়াজ আমার বাবা ছিল উইথ মি, WITS, উইথ, তারপর উইথ মি। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে দ্বিতীয় কোশ্চেনের আনসারটা তোমরা করবে। যাই হোক, এখানে আমরা আমাদের দুইটি কোশ্চেনের আনসার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা বি এর মধ্যে আমাদের জন্য কি আছে সেটি আমরা পড়ে দেখব। চলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বি এর আনসারটা আমরা করব। বি এর আনসারটা করার আগে তোমাদেরকে আমি একটু পড়ে শুনিয়ে বুঝিয়ে দেই যে বি এর মধ্যে এখানে কি বলা হচ্ছে। লিসেন টু দ্য টিচার, টিচারের কথা শোনো, অথবা সিডি শোনো। আমরা তো এখানে কোনো টিচারের কথাও লেকচার শুনিনি এবং কোনো সিডিও আমাদেরকে দেওয়া হয়নি। তারপর বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এই নিচের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা কিভাবে আনসার দেব, আমাদের কাছে কোনো সিডি নেই যে সিডিটা শোনার পর আমরা এই আনসারগুলো করতে পারি। তাছাড়া এই কোশ্চেনগুলো আনসার করার জন্য কোনো ধরনের প্যাসেজও দেওয়া নেই। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা নমুনা কোশ্চেন যে দেওয়া থাকবে, নমুনা কোশ্চেনগুলোর আনসার তোমরা নমুনা আকারেই দিতে হবে। নমুনা আকারে আনসার কিভাবে হয়, তোমরা কোশ্চেনটা প্রথমে পড়বে এবং নিজেদের মতো করে আনসার করবে, আর এটাই হচ্ছে নমুনা আনসার। যাই হোক, এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো যে কিভাবে তোমরা এই কোশ্চেনগুলো পড়ে আনসার করতে পারো এবং এই কোশ্চেনগুলোর মধ্যে কি বলা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেশন করে বুঝিয়ে দেব। প্রথম কোশ্চেনটা আমি পড়ছি। হাউ মেনি পিপল আর সিটিং এট দ্য কর্নার টেবল মানে টেবিলের কর্নারে কতগুলো লোক বসে আছে। এখন তোমরা কিভাবে এটার আনসারটা দিবে আমি মুখে মুখে বলি, তোমরা আনসারগুলো লিখে ফেলো। আমি 1 নাম্বার কোশ্চেনের আনসারটা বলতেছি, তোমরা এটা লিখতে পারো। ফোর পিপল আর সিটিং এট দ্য কর্নার টেবল। 4 people are sitting at the corner table। তাহলে তোমরা আর এর পূর্বে কি লিখতে পারো, হাউ মেনির জায়গায় লিখে দিবে 4 people, তারপর বাকি অংশটা দেখে দেখে লিখে দিবে, শেষে প্রশ্নবোধক চিহ্নটা উঠিয়ে দিয়ে ফুল স্টপ দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 2 নাম্বার কোশ্চেনটা পড়বো এবং আনসারটা কি হতে পারে সেটা বলে দিব। এখানে বলা হচ্ছে হাউ মেনি মেনাস ডাস দ্য ওয়েটার ব্রিং দ্যাম। এর মানে হচ্ছে পরিবেশক মানে যে নাকি খাবার পরিবেশন করবে, পরিবেশক তাদের জন্য কয়টি খাদ্য তালিকা এনেছে। মানে এখানে মেনুস, হাউ ম্যানি মেনুস ডাজ দ্য ওয়েটার ব্রিং দ্যাম, তাদের জন্য পরিবেশক কয়টি খাবারের তালিকা এনেছে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে তোমরা তোমাদের মতো কল্পনা করে একটি আনসার দিতে পারো। আর কল্পনা আনসারটা এখানে কীরকম হতে পারে সেটি আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট করতে পারো। 2 নাম্বার কোশ্চেনের আনসারটা তোমরা এভাবে দিতে পারো। দ্য ওয়েটার ব্রিংস দ্যাম 3 মেনুস। পরিবেশক তাদের জন্য 3টি খাদ্য তালিকা এনেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 3 নম্বর কোশ্চেনটা পড়ব। 3 নম্বর কোশ্চেনের মধ্যে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে হোয়াই ডাজ দ্য তুহিন আস্ক ফর এ মেনু। এর মানে হচ্ছে তুহিন কেন একটি খাদ্য তালিকা চায়। এখন এটার আনসারটা আমি বলে দেব, তোমরা এটা লিখতে পারো। তুহিন আস্ক ফর এ মেনু বিকজ হিজ প্যারেন্টস and sister have got menu। এর বাংলা হচ্ছে তুহিন একটি খাদ্য তালিকা চায় কারণ তার বাবা, মা ও বোন তা পেয়েছে। আশা করি তোমরা এই 3 নম্বর কোশ্চেনের আনসারটা তোমরা বুঝতে পেরেছো যে কি লিখবে। এখন আমি তোমাদেরকে 4 নম্বর কোশ্চেনটা পড়ি এবং আনসারটা কি হতে পারে সেটিও বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে হোয়াট
ইজ দ্য ওয়েটার রেডি ফর? হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর? পরিবেশক কিসের জন্য প্রস্তুত? পরিবেশক কিসের জন্য প্রস্তুত? এটার আনসারটা তোমরা যেটা দিতে পারো সেটা আমি তোমাদেরকে এখন বলতে যাচ্ছি। এটার আনসারটা হবে দ্য ওয়েটার ইজ রেডি ফর টেকিং অর্ডার। এর মানে হচ্ছে পরিবেশক ফরমায়েশ নেওয়ার জন্য প্রস্তুত। পরিবেশক ফরমায়েশ নেওয়ার জন্য প্রস্তুত। তোমরা আমার এই যে আনসারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এই আনসারগুলো তোমরা খাতার মধ্যে নোট করে বাসাতে প্র্যাকটিস করবে, এবং যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে তোমরা এই আনসারগুলো দিতে পারবে। আশা করি 100% তোমাদের হবে ইনশাল্লাহ। এখন আমরা দেখব 5 নম্বর কোশ্চেনটা পড়ব এবং এর বাংলাটা বলে দেব তোমাদেরকে। হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার? হাউ মেনি, এখানে লেখা হচ্ছে হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার, তারা কত ধরনের খাদ্যের ফরমায়েশ করেছে। এর বাংলা হচ্ছে এটা। এখন এটার আনসারটা তোমরা কি দিতে পারো? 5 নম্বরের এটার আনসারটা দিতে পারো দে হ্যাভ, দে হ্যাভ তোমরা লিখতে পারো দে হ্যাভ অর্ডার 7 আইটেম অফ ফুড, তারা 7 ধরনের খাবার ফরমায়েশ করেছে। আশা করি 5 নম্বর কোশ্চেনের আনসারটাও তোমরা পেয়ে গিয়েছো। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা পড়ব এবং তোমাদেরকে উত্তরটা বলে দেব। এখানে বলা হচ্ছে হু ওয়ান্টস সাম চিপস? হু ওয়ান্টস সাম চিপস? এখানে এর মানে হচ্ছে যে তুহিন কিছু চিপস চায়। এটা হচ্ছে আনসারটা। আনসার বলার আগে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কে কিছু চিপস চায়? কে কিছু চিপস চায়, তার মানে হু ওয়ান্টস সাম চিপস। তোমরা এখানে আনসার করতে পারো তুহিন ওয়ান্টস সাম চিপস। তুহিন ওয়ান্টস সাম চিপস। এখন 6 এর মধ্যে 2টি কোশ্চেন আছে। আমি এখন 6 এর দ্বিতীয় কোশ্চেনটা পড়ব এবং এর আনসারটা তোমাদেরকে বলে দেব। এখানে বলা হচ্ছে হাউ মেনি অফ দেম উইল ইট আইসক্রিম? হাউ মেনি অফ দেম উইল ইট আইসক্রিম? এখানে যে কোশ্চেনটা করা হয়েছে এর কোশ্চেনের বাংলাটা হচ্ছে, তোমরা চাইলে নোট করতে পারো, তাদের মধ্যে কতজন আইসক্রিম খাবে? তাদের মধ্যে কতজন আইসক্রিম খাবে? এটি হচ্ছে 6 কোশ্চেনের দ্বিতীয় যে কোশ্চেনটা সেটার বাংলাটা। এখন আমরা তোমাদেরকে আনসারটা বলে দেব। এখানে আনসারটা এইভাবে লিখতে পারো অল অফ দেম উইল ইট আইসক্রিম। অল অফ দেম, অল অফ দেম, অল অফ দেম উইল ইট আইসক্রিম। তোমরা আমার কথাটা শুনে শুনে লিখতে পারো। এখন সর্বশেষ কোশ্চেনটা আমি পড়ব এবং তোমাদেরকে বাংলাটা বলে দেব। 7 নম্বর কোশ্চেনটার মধ্যে বলা হচ্ছে হোয়াই ডাস মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্ক? কেন তিনি সফট ড্রিঙ্ক পছন্দ করে না? মানে 7 আপ, কোক এই ধরনের কোনো পানীয় তিনি পছন্দ করে না। হ্যাঁ, কেন? এবং সে মিনারেল ওয়াটার মানে সাধারণ পানি পছন্দ করে কেন? এই কোশ্চেনের আনসারটা তোমরা কিভাবে দিবে? তোমরা এই কোশ্চেনের আনসারটা এইভাবে দিতে পারো, খাতার মধ্যে নোট করতে পারো মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্ক বিকজ, এখানে হয় দিয়ে কোশ্চেন করা হয়েছে তাই বিকজ লিখতে হবে। তারপর সফট ড্রিঙ্ক আর ব্যাড ফর হেলথ। আশা করি তোমরা প্রত্যেকটার আনসার পেয়েছো। যাই হোক, এখন আমরা একটু নিচের দিকে যাব, দেখব এই লেসন থেকে আমাদের জন্য আর কোনো ধরনের কোশ্চেন আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আর কোনো ধরনের কোশ্চেন নাই। যাই হোক, আজকের লেসনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যেন পরবর্তী লেসনটা দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে পেতে পারো এবং আমাদের সাথে ক্লাসটি করতে পারো। তাহলে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসটি আশা করি আমাদের সাথে থাকবে।